ঘটনাটি ঘটে ইউরোপেরই দেশ নেদারল্যান্ডের কোনো একটা ছোট্ট শহর বলা যায়, বা গ্রাম সাইডের একটা শহর আর কি, ওইরকম একটা জায়গায়। আজ থেকে প্রায় 30-35 বছর আগের ঘটনা। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে পল। পল ছিল খ্রিস্টান সম্প্রদায়ের একজন মানুষ। তার ফ্যামিলিও ছিল খুব প্র্যাকটিসিং খ্রিস্টান একটা ফ্যামিলি। প্র্যাকটিসিং খ্রিস্টান ফ্যামিলি বলতে আসলে ওরা মানে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা উইকেন্ডে চার্চে যেত পুরা ফ্যামিলি, এবং মানে খুব ধর্মকর্ম প্র্যাকটিস করতো এই আর কি। সো এরকম একটা ফ্যামিলিতে যেহেতু পলের জন্ম হয়েছিল, সে নিজেও ছোট থেকে খুব ধর্মকর্ম প্র্যাকটিস করতো এবং ধর্মীয় সকল কার্যক্রমে সে অ্যাটেন্ড করার চেষ্টা করত। পলের বয়স যখন 18 হয়, ঘটনাটা মূলত তখন থেকেই শুরু। তখনের একটি ঘটনা, যে দিনের ঘটনা, ওই দিন পলের পুরো ফ্যামিলি পলকে সাথে নিয়ে চার্চে গিয়েছিল প্রার্থনা করার জন্য, এবং তারা প্রার্থনা করার পর যখন বের হয়ে যাবে এরকম একটা অবস্থায় ওই যে চার্চের যে ধর্মযাজক ছিল উনি হঠাৎ পলের বাবাকে ডাকে এবং ডেকে বলে যে তোমার এই ছেলেটা খুব ভালো, এবং আমি ওকে অনেক দিন ধরে দেখতেছি, সে খুব ধর্মকর্ম প্র্যাকটিস করে এবং খুব সিনসিয়ার একটা ছেলে। তো তুমি বেটার এক কাজ করো, তোমার এই ছেলেটাকে আমাদের এখানে চার্চে দিয়ে দাও, আমার সাথে থাকুক সে, এবং সে ধর্মকর্ম আরও ভালো করে শিখুক এবং সবার সেবা করুক। তো এরকম একটা অফারে পলের ফ্যামিলি খুব খুশি হয়, এবং তারা যেহেতু ওই এলাকার ধর্মযাজককে খুব শ্রদ্ধা করতেন এবং খুব মানতেন, সেহেতু ওনার মুখ থেকে এরকম একটা অফার পাওয়ার পর ওরা খুব খুশি হয় এবং পলকে কথাটা জানায়। তো পল বরাবরের মতোই খুবই সিনসিয়ার একটা ছেলে ছিল তার ফ্যামিলির প্রতি এবং সবার প্রতি। সুতরাং সে তার ফ্যামিলি যেহেতু বলেছে কথাটা, সে এক কথায় রাজি হয়ে যায় এবং পরদিনই সে ধর্মযাজকের কাছে চলে যায় এবং গিয়ে উনি যেভাবে দিক নির্দেশনা দেয় বা যেভাবে বলে সব কিছু উনি মানবে বলে এবং ওনার মতো কাজ শুরু করে। এবং এভাবে 2-1 দিন যাওয়ার পর ওই যে চার্চের যে প্রধান ছিলেন উনি পলকে বলে, তুমি বেটার হয় এক কাজ করো, সব কিছু নিয়ে এখানে চার্চে মুভ করো। চার্চের পাশে 2টা বেডরুম আছে, যেখানে একটা তো উনি থাকেন এবং আরেকটা খালি পড়ে আছে। সো তুমি চাইলে ওইখানে থাকতে পারো আমার সাথে, এবং সেক্ষেত্রে তোমার জন্য খুব ভালো হবে, আসা যাওয়া করতে হবে না। যে কথা সেই কাজ, পল তার সব কিছু নিয়ে ওইখানে উঠে পড়ে এবং পাস্টরের সাথে থাকা শুরু করে দেয়, এবং ওই যে যাজক যেভাবে বলতো সে যেভাবে বলতো সেভাবেই সব কিছু মেনে চলার চেষ্টা করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। পল খুব আরামে দিন কাটাচ্ছিল। দিনের বেলা চার্চে সে দেখাশোনা করে এবং আরও যত লোকজন আসতো তাদের সাথে ধর্মীয় আলাপ আলোচনা করতো বা সবাইকে ধর্ম শিক্ষা দিত আর কি। এবং সন্ধ্যার দিকে করতো কি, সে ওই যে ধর্মযাজক যিনি ছিলেন তার কাছে যেত এবং গিয়ে উনি কিছু শিখালে ওগুলা শিখতেন এবং ওনার কথা মতোই চলার চেষ্টা করতেন। তো এভাবে কিছুদিন যাওয়ার পর ওই যে ধর্মযাজক যিনি ছিলেন তিনি ওনাকে পলকে একদিন তার রুমে ডাকে রাতের বেলা, এবং রুমে ডেকে বলে, আজকে তোমাকে কিছু আমি প্র্যাকটিস করাবো, তুমি এগুলা আমি যেভাবে বলবো সেভাবে করার চেষ্টা করবো, এবং এগুলা করতে পারলে তুমি ফিউচারে খুব ভালো একজন ধর্মযাজক বা বড় কিছু হতে পারবে। তো পলের কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে এবং সে গিয়ে সেখানে বসে এবং বসে দেখে সে রুমের মধ্যে ওই যে পাদ্রী উনি সব কিছু লাইট টাইট অফ করে জাস্ট কিছু ক্যান্ডেল জ্বালিয়ে রাখছে, এবং রুমের মধ্যে কেমন যেন কতগুলা ভিন্ন ধর্মীয় চিত্র সে রুমের মেঝের মধ্যে ফ্লোরের মধ্যে এঁকে রাখছে। তো পল কিছু বুঝতে পারে না, সাধারণত সে মনে করে হয়তো এগুলা তার প্র্যাকটিসেরই কোনো একটা অংশ, এবং সেদিনের মতো সে ওই যে পাদ্রির সাথে বসে এবং সে কিছু প্র্যাকটিস করায়। এবং পল একটা জিনিস লক্ষ্য করে, যখন প্র্যাকটিস করাচ্ছিল সে কিছু অদ্ভুত ধরনের সেন্টেন্সেস বলা যায় ওকে দিয়ে পড়াচ্ছিল, পলকে দিয়ে, যেগুলো আসলে উদ্ভট ধরনের একটা ভাষা। সাধারণত ধর্মের কোনো কিছু শিখলে সেটা বাইবেলের ভাষা হয় বা ওদের ধর্মের অনুযায়ী যেটা হয় সেটা হওয়ার কথা, কিন্তু ও যখন এগুলো প্র্যাকটিস করতেছিল তখন সে আসলে কিছুই বুঝতে পারে না এবং পুরাই তার মাথার উপর দিয়ে যায়। তারপরেও সে সিনসিয়ারলি চুপচাপ হয়ে থাকে, তাকে যেটাই শেখানো হচ্ছিল সেটাই শেখানো হয়। এবং এক পর্যায়ে ওই যে পাদ্রী সে বলে, যাক আজকের মতো আমরা এখানে শেষ করেছি, আমরা আবার বসবো, তুমি তোমার রুমে যাও। তো পল সেদিনের মতো এসে ঘুমিয়ে যায় এবং নর্মালি ব্যাপারটা নেয়।
এভাবে কয়েকদিন যাওয়ার পর পল কেমন যেন একটা রুমের মধ্যে উদ্ভট ফিল করা শুরু করে। সে ফিল করতে থাকে তার রুমের মধ্যে সে একানা, তার চারপাশে কেউ জানি আছে বা কেউ জানি মুভমেন্ট করতেছে, এরকম একটা ফিলিং সে পায়। কিন্তু তারপরও সে ভয় পায় না প্রথমের দিকে, সে ব্যাপারটা নর্মালি নেয় এবং সে তার মতো নিজেকে বিজি রাখার চেষ্টা করে এবং নর্মালি ঘুমিয়ে যায়। একদিন হঠাৎ সে ঘুমাচ্ছিল এভাবে এবং ঘুমাতে ঘুমাতে সে স্বপ্নে দেখে কে জানি তার পাশে এসে বসে আছে এবং খুব কালো একটা চেহারা, অবয়বের মতো পুরো চেহারাটা সে দেখতেছিল না। এরকম একটা স্বপ্ন দেখার পর সে হুট করে ভয় পেয়ে চমকে ঘুম থেকে উঠে যায় এবং উঠার পর সে যেটা লক্ষ্য করে আসলেই তার বেডের পাশে ফাইয়ের কাছে কেউ জানি একজন বসে আছে, শ্যাডোর মতো দেখা যাচ্ছিল। তার রুমে মূলত লাইট ছিল না, তবে একটা ডিম লাইটের মতো ছিল। সেখানে সে দেখতেছিল কালো একটা অবয়বের মতো জিনিস তার পায়ের পাশে বসে আছে এবং এটা দেখার পর সে এক প্রকার ওইখানে ফেইন্টের মতো হয়ে যায়। সে নড়াচড়া করতে পারতেছিল না, এমন চিন্তা করতেছিল জিনিসটা কি। সে চিৎকারও দিতে পারে না, সে কোনো ডাকও দিতে পারে না। সে নিজের জানা যত ধর্মীয় জিনিসপত্র ছিল সেগুলো সে রিসাইট করতে থাকে, সেগুলো পড়তে থাকে এবং সে ঈশ্বরকে স্মরণ করতে থাকে। এমন এক পর্যায়ে সে চোখ বন্ধ করে ফেলে এবং চোখ বন্ধ করার পর সে দেখে জিনিসটা সেখানে আর নাই। এবং এইটা যখন সে ফেস করে, সে ওই দিন রাতে আর ঘুমাতে পারে নাই। পরের দিন সকালে উঠে সে পাদ্রিকে ঘটনাটা বলে যে আমি এরকম কিছু জিনিস ফেস করেছি রাতের বেলা। এমন পাদ্রি তাকে নর্মালি বলে যে তুমি এগুলা নিয়ে ভয় পেও না, এগুলা স্বাভাবিক, হয়তো কোনো ব্যাড স্পিরিট তোমার আশেপাশে ঘোরাফেরা করতেছিল, এগুলা আমি ঠিক করে দিব, তোমাকে কিছু জিনিস প্র্যাকটিস করতে বলবো, তুমি ওইভাবে চললে এরকম আর হবে না। তো পাদ্রির কথা অনুযায়ী পল খুব আশ্বস্ত হয় এবং মাথা দেখে ব্যাপারটা পুরোটাই ঝেড়ে ফেলে। কিন্তু আসলে সে ব্যাপারটা জানলেও ব্যাপারটা তার সাথে কোনোভাবে শেষ হয় না। ওই দিন রাতে যখন সে ঘুমানোর জন্য বেডে যায়, সে ফিল করে তার রুমের মধ্যে কেমন যেন একটা বাজে স্মেল, কেমন যেন একটা মাংস পচা একটা স্মেল রুমের মধ্যে হচ্ছে। সে প্রথমে চিন্তা করে মেবি কোনো ইঁদুর বা অন্য কোনো প্রাণী হয়তো রুমের মধ্যে মারা গিয়েছে, সকালবেলা চেক করবে। কিন্তু এক পর্যায়ে স্মেলটা খুব বেশি তীব্র এবং বিকট একটা পর্যায়ে চলে যায়, যার কারণে সে রুম থেকে বের হয়ে রুমের বাইরে একটু হাঁটার চেষ্টা করে ফ্রেশ এয়ার নেওয়ার জন্য। এবং এরই মাঝখানে সে যখন হাঁটতে হাঁটতে ওই যে পাদ্রির রুমের সামনে দিয়ে যাচ্ছিল, সে কিছু সাউন্ড শুনতে পায় এবং সে শুনতে পায় পাদ্রি জানি কার সাথে কথা বলতেছে, কেমন জানি মেইলি ভয়েসে একটা কণ্ঠ সে পাদ্রির রুমের ভিতর থেকে শুনতে পায়। এটা শোনার পর সে চিন্তা করতে থাকে আসলে এখানে মেয়ে মানুষ কোত্থেকে আসবে, বা এখানে তো এত রাতে কোনো মানুষ আসার কথাও না, কারণ তাদের যে চার্চটা ছিল সেটা একদম মানুষের রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কিছুটা দূরে, 5-7 কিলোমিটার দূরে, বা আশেপাশে কোনো বাড়ি নাই ওই চার্চের। তখন সে একটু চিন্তার মধ্যে পড়ে যায় এবং সে কিউরিসিটি থেকে ওই যে পাদ্রির রুমের যে জানালাটা ছিল সেটার পাশে যায় এবং পাশে গিয়ে উকি দেওয়ার চেষ্টা করে ভিতরে দেখার জন্য কি আছে। এবং সে দেখতে পায় পাদ্রি ওই যে ক্যান্ডেল এবং বিভিন্ন জিনিসপত্র এগুলো রুমের মধ্যে জ্বালিয়ে রুমের মাঝখানে ফ্লোরে বসে আছে এবং কি জানি উদ্ভট সেই মন্ত্রগুলো পড়তেছে। এবং তার পাশে ক্যান্ডেলের আলোয় দেখা যাচ্ছে কালো একটা ছায়ার মতো জিনিস তারই সামনে বসে আছে। এই জিনিসটা দেখার পর আসলে পল কোনোভাবে ব্যাপারটা নিতে পারে না, সে একটা চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরবর্তীতে তার যখন সেন্স ব্যাক হয়, সে দেখে ওইখানে পাদ্রি তার পাশে বসে আছে এবং সে জিজ্ঞেস করে তুমি কিভাবে এখানে আসলা বা কিভাবে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলা। তো পল কি করে ব্যাপারটা পাদ্রিকে বলে না যে আসলে সে কি দেখেছিল, সে ব্যাপারটা হাইড করে এবং সে বলে আমি আসলে একটু অসুস্থ ফিল করতেছিলাম, সো বাইরে বের হয়েছিলাম একটু হাঁটার জন্য, এমন সময় হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পাদ্রি আর কিছু বলে না, সে তাকে রুমে রেস্ট নিতে বলে এবং রেস্ট নেয়। এভাবে আরও কয়েকদিন কেটে যায়, পল ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করে এবং এরই মাঝখানে একদিন পাদ্রি তাকে আবার ডাকে যে আজকে আমরা কিছু প্র্যাকটিস করব, আজকে আমরা কিছু শিখব, তুমি রাতে আমার রুমে চলে আসো। তো পল কী করে ওই দিনের মতো ডিনার শেষ করে রুমে যায়, পাদ্রির রুমে যায় এবং পাদ্রি তাকে রুমের মাঝখানে সে আগের মতোই বসায় এবং বসিয়ে কিছু মন্ত্রের মতো পড়াতে শুরু করে, যে গতবার সে যেগুলো পড়েছিল ওই টাইপসেরই কিছু মন্ত্রের মতো। এবং সে এগুলা খুব ভয়ে ভয়েই পড়তেছিল এবার কিন্তু সে ব্যাপারটা খুব নর্মালি নিচ্ছিল না। এবং সে দেখে পাদ্রি তাকে হঠাৎ করে বলে তুমি এগুলা পড়তে পড়তে চোখ বন্ধ করে রাখো, তুমি কিন্তু চোখ খুলবা না আমি যতক্ষণ না বলি।
এবং সে চোখ বন্ধ করে রাখে, এবং চোখ বন্ধ করে রাখার পর সে এভাবে 10-15 মিনিট যখন চলে যায়, সে কেমন জানি রুমের মধ্যে ফিল করতে থাকে। তারা রুমের মধ্যে শুধু 2 জন না, আরও অনেকেই রুমের মধ্যে আছে। এবং সে এক পর্যায়ে কী করে, কিউরিসিটির মধ্যে থেকে সে চোখটা হালকা করে খোলার চেষ্টা করে, এবং হালকা করে খোলার চেষ্টা করে সে দেখে তাদের সামনে শ্যাডোর মতো আরও 3-4 জন অবয়ব বসে আছে। এবং সে এটা দেখার পর নিজেকে আর সামলাতে পারে না, সে চিটকে পিছনে সরে পড়ে। এবং কি বলে, যে পাদ্রি ছিল, পাদ্রি কী করে তাড়াতাড়ি রুমের লাইট জ্বালিয়ে দেয় এবং তাকে খুব বকাঝকা করে যে তুমি চোখ খুললা কেন, বা তুমি পিছনে কেন ওইভাবে লাফ দিলে। তো সে আর কিছু বলতে পারে না, ভয়ে সে খুব কাঁপতে থাকে, এবং পাদ্রি তার সাথে খুব রাগারাগি করে। পাদ্রি বলে, তুমি আমার কথা শোনো না, আমি তোমাকে বলেছিলাম যে চোখ না খোলার জন্য, তুমি কাজটা কেন করেছো। তো পল সেদিন কোনোভাবে রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আসলে সে কোনোভাবে ঘুমাতে পারে না। এবং সকালবেলা উঠে সে দেখে তার গায়ে প্রচণ্ড জ্বর চলে এসেছে। সে কী করে, পাদ্রিকে বলে আমি একটু বাসায় যেতে চাই আমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। এবং সে পাদ্রিকে সেটা বলে বাসায় চলে যায়। কিন্তু বাসায় যাওয়ার পর তার শারীরিক অবস্থা এবং মেন্টাল কন্ডিশন দুইটাই খুব অবনতি হতে থাকে। এক পর্যায়ে সে খুব বেশি সিক হয়ে যায়, এবং তার ফ্যামিলি তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু তাকে কিছু ওষুধপত্র দেওয়া হলেও সে কোনোভাবে রিকভার করতে পারে না। এভাবে প্রায় 10-15 দিন চলে যায়। পলের অবস্থা দিন দিন অবনতি হতে থাকে, এবং সে খুব রোগা হয়ে যায়, এক প্রকার হাড্ডিসার বলা যায়, এরকম একটা অবস্থা তার হয়ে যায়। এবং তার ফ্যামিলি খুব টেনশনের মধ্যে পড়ে যায় যে তাকে কি করা যায়। তারা কোনো ওয়ে পাচ্ছিল না যে তাকে কিভাবে সুস্থ করানো যায়। এরই মধ্যে তারা আরও কিছু ডাক্তারকে তার সাথে মিট করায়, কিন্তু কেউ আসলে কোনো ধরনের সলিউশন তাদের দিতে পারে নাই, কারণ তারা রোগটাই ফিগার আউট করতে পারতেছিল না যে পলের কি হয়েছে বা কী ধরনের ওষুধ দিবে। তারপরেও তারা কিছু নর্মাল মেডিসিন দিচ্ছিল, কিন্তু এগুলাতে আসলে পলের কিছুই হচ্ছিল না। এমনই একদিন হঠাৎ পলের এক আন্টি তার বাসায় বেড়াতে আসে, এবং পলের এই অবস্থা দেখে তারা তাদেরকে সাজেস্ট করে তাদের এলাকার পাশে আরেকটা সিটির আরেকটা ধর্মযাজক আছে, পাদ্রি আছে, তার সাথে দেখা করানোর জন্য। তিনি খুব ভালো এবং ওই এলাকায় নাম করা। এ কথা শোনার পর পলের ফ্যামিলি পরদিনই তাকে নিয়ে ওই পাদ্রির কাছে যায়, এবং পাদ্রির কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। এবং পাদ্রি বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখব, তবে আমাকে কিছু সময় দিতে হবে। তাদের কাছ থেকে একটা সময় নেয়, এবং ওই সময়ের পর তাদেরকে ডাকে, এবং ডাকার পর বলে আসলে পলের সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ একটা জিনিস। আমি যতটুকু জানার চেষ্টা করলাম এবং বুঝতে পারলাম, পলকে দিয়ে খুব খারাপ একটা প্র্যাকটিস করানো হয়েছে। সে যে আগে চার্চে ছিল, সেই চার্চের পাদ্রি আসলে শয়তানের পূজা করত, এবং সে চেয়েছিল পলকে আউটশিপিং করে উৎসর্গ করে কোনো একটা স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু সামহাও সে যে রিচুয়ালটা করতেছিল সেটার মাঝখানে যেহেতু পল চোখ খুলে এবং পুরা ব্যাপারটাই উল্টাপাল্টা হয়ে যায়, সে কারণে সেটা আর পারে না। কিন্তু ওই যে ব্যাড স্পিরিটগুলা রুমে এসেছিল সেগুলা পলের উপর খুব খেপে যায়, এবং তখন থেকে তার পিছনে তার সাথে কন্টিনিউয়াসলি আছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। এবং এটা শোনার পর পলের ফ্যামিলি খুবই চিন্তিত হয়ে যায়, এবং তারা ওই যে পাদ্রিকে খুব রিকোয়েস্ট করে এই বিপদ থেকে তাদের মুক্ত করার জন্য। এবং তাদের এই রিকোয়েস্টে পাদ্রি বলে, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব পলকে ভালো করার জন্য, তবে কিছু জিনিস প্র্যাকটিস করা লাগবে এবং কিছু অনুশাসন মেনে চলতে হবে, তাইলে হয়তো পল এই বিপদ থেকে রক্ষা পেতে পারে। এবং সে কিছু জিনিসপত্র পলকে করতে বলে, এবং সেগুলোর মতোই পল প্র্যাকটিস করে। এভাবে 10-15 দিন যাওয়ার পর আসলে সামহাও পল ব্যাপারটা থেকে মুক্তি পায় এবং পল ভালো হয়ে ওঠে। এবং পরবর্তীতে পল এবং পলের ফ্যামিলি পুরা সবাই মিলে ওই গ্রামের মধ্যে কথাটা ছড়াই দেয়, এবং তাদের যে পাদ্রিটা ছিল এলাকার চার্চের, তাকে সবাই বের করে দেয় চার্চ থেকে, কারণ সে এই ধরনের খারাপ কাজগুলো করতেছিল বা এগুলোর সাথে জড়িত ছিল। সেগুলো শোনার পর আর কেউ রাখতে রাজি হয় না, এবং এইভাবেই পলের জীবন আসলে ঘটনাটার সমাপ্তি ঘটে। তো এই ছিল ঘটনা লিসেনার।